নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আমার আজকের রেসিপি ধোসার ব্যাটার। পারফেক্ট ধোসার ব্যাটার আমরা কিভাবে তৈরি করব সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ধোসার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে, আপনারা দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। ধোসার ব্যাটার তৈরি করার জন্য এখানে আমি নিচ্ছি 2 বাটি গোবিন্দভোগ চাল। আপনারা চাইলে কিন্তু সেদ্ধ চাল বা আতপ চাল দিয়েও করতে পারেন। ওই একই বাটির 1 বাটি বিউলি বা কলাইয়ের ডাল, বড় চামচে 2 চামচ ছোলার ডাল আর একদম ছোট চামচের 1 চামচ মেথি। ভালো করে এবার জল দিয়ে 3 থেকে 4 বার আমি চাল আর ডালটা ধুয়ে নিচ্ছি। খুব ভালো করে চাল আর ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার 1 গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো 5 থেকে 6 ঘন্টার জন্য। ঢাকা দিয়ে রেখে দিলাম। 6 ঘন্টা হয়ে গেছে। চাল আর ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। আমি 6 ঘন্টা রেখেছিলাম। আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে আরেকটুখানি কিন্তু রাখতে পারেন। এবার একটা মিক্সিং জার নিয়েছি, তার মধ্যে চাল আর ডালটা সম্পূর্ণ জল সমেতই নিয়ে নিচ্ছি। কারণ আমি 1 গ্লাস জল মেপেই দিয়েছিলাম, চাল আর ডালটা বাটতে কিন্তু পুরো জলটারই প্রয়োজন পড়বে। পেস্টটা তৈরি করে নিলাম। এবার একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। কতটা মিহি করে করেছি সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পেস্টটা কিন্তু খুব একটা মিহি করে করিনি। দেখুন, আপনারা দেখে বুঝতেই পারবেন একটু কিন্তু দানা দানা রেখেছি। এবার 1.5 থেকে 2 মিনিট সময় নিয়ে হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। যত ভালো করে ফেটিয়ে নিতে পারবেন তত ভালো কিন্তু ব্যাটারটা তৈরি হবে। আর ব্যাটারটা ভালো তৈরি হলে অবশ্যই ইডলি বা ধোসা যেটাই তৈরি করুন না কেন খুব ভালো তৈরি হবে। এবার ঢাকা দিয়ে সারা রাতের জন্য রান্নাঘরে রেখে দিলাম। সকাল হয়ে গেছে, এবার আমি ব্যাটারটা চেক করছি। দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা সুন্দর হয়েছে। একদম ক্রিমের মতো হয়ে গেছে। ব্যাটার যদি সুন্দর হয় না, তাহলে কিন্তু ইডলি বা ধোসা যেটাই তৈরি করুন না কেন তৈরি করতেও বেশ সুবিধা হবে আর খেতেও কিন্তু অবশ্যই ভালো লাগবে। তবে এই ব্যাটারটাতে দিয়ে কিন্তু শুধুমাত্র ধোসাই তৈরি করতে পারবেন। কারণ ইডলির ব্যাটারে কিন্তু ছোলার ডাল ব্যবহার করা হয় না। ব্যাটারটা খুব সুন্দর হয়েছে। আমি আবারও ব্যাটারটা খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো করে ব্যাটার ফেটিয়ে নিতে পারবেন তত ভালো কিন্তু ধোসা তৈরি হবে। আর ধোসা তৈরি করতেও কিন্তু খুব সুবিধে হবে। আবারও খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে নুন দিচ্ছি। আর হাফ কাপেরও একটুখানি কম জল দেবো, কেন ব্যাটারটার মধ্যে একদম পারফেক্ট হয়েছে, এর মধ্যে খুব বেশি জলের প্রয়োজন নেই। আমি যেরকম ধোসা তৈরি করব ব্যাটারটা আমার ঠিক এরকমই চাই। তাই আমি খুব বেশি জল দিলাম না। এবার ফেটিয়ে নিলেই কিন্তু ব্যাটারটা একদম রেডি ধোসা তৈরি করার জন্যে। আপনারাও এইভাবে ব্যাটার তৈরি করে ধোসা তৈরি করুন। আশা করছি আপনাদের নিশ্চয়ই খুব ভালো ধোসা তৈরি হবে। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।